নমস্কার বন্ধুরা। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আমাদের সবার নখদর্পণে। অর্জুনের গান্ডীব, ভীমের গদা কিংবা যুধিষ্ঠিরের ধর্মনিষ্ঠা, এই গল্পগুলো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু পাণ্ডবদের মধ্যে এমন একজন ছিলেন যিনি যুদ্ধ শুরুর আগেই জানতেন কার কপালে জয় আর কার কপালে মৃত্যু লেখা আছে। তিনি জানতেন শকুনির চাল, জানতেন কর্ণের আসল পরিচয়, অথচ তিনি ছিলেন পাথর চাপা নীরব। কেন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কনিষ্ঠ পাণ্ডব সহদেবের সেই রোমাঞ্চকর এবং কিছুটা শিউরে ওঠা ইতিহাস। কেন তিনি নিজের পিতার মৃতদেহ ভক্ষণ করেছিলেন, কিভাবে তিনি হলেন ত্রিকালজ্ঞ, আর কেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিলেন। চলুন ইতিহাসের এই রহস্যময় অধ্যায়টি আজ আমরা একসাথে জানি। নমস্কার, আমি সুদীপ্ত। চলে এসেছি আখ্যানের আর একটি নতুন পর্ব নিয়ে। আখ্যানের আর এক নতুন এবং রোমাঞ্চকর পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সদ্য সমাপ্ত দোল উৎসবের রঙে আপনাদের জীবনের সকল গ্লানি, হতাশা আর ব্যর্থতা ধুয়ে মুছে গেছে। বসন্তের এই রঙিন ছোঁয়া আপনাদের মনে নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছে এবং সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার এক নতুন প্রাণশক্তি ও উৎসাহ জুগিয়ে গেছে। সেই ইতিবাচক শক্তিকে সঙ্গী করেই আজ আমরা শুরু করতে চলেছি আখ্যানের এক নতুন ও বৈচিত্র্যময় গল্পের সফর। মহারাজ পাণ্ডু একবার মৃগয়ায় গিয়ে ভুলবশত মিলনরত ঋষি কিন্দম ও তার হরিণ রূপধারী পত্নীকে বাণ নিক্ষেপ করেন। মৃত্যুর আগে ঋষি অভিশাপ দেন, পাণ্ডু যদি কোনো নারীর সাথে সহবাসে লিপ্ত হন তবে সেই মুহূর্তেই তার মৃত্যু হবে। এই অভিশাপের কারণে বংশরক্ষা নিয়ে চিন্তিত পাণ্ডুকে সাহায্য করেন কুন্তী। ঋষি দুর্বাসার দেওয়া বিশেষ মন্ত্রের মাধ্যমে দেবতাদের আহ্বান করে কুন্তী ও মাতৃ 5 পুত্র লাভ করেন। এদের মধ্যে অশ্বিনী কুমারদ্বয়ের আশীর্বাদে মাদ্রির গর্ভে জন্ম নেন যমজ 2 ভাই নকুল ও সহদেব। মহারাজ পাণ্ডু সারা জীবনের অর্জিত ব্রহ্মচর্য ও শাস্ত্রীয় জ্ঞান পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করতে চাইছিলেন। মৃত্যুর ঠিক আগে তিনি তার 5 পুত্রকে এক অদ্ভুত ও রোমহর্ষক নির্দেশ দেন। তিনি বলেন তার মৃত্যুর পর যেন তার শরীরের অংশ, বিশেষ করে মস্তিষ্ক, তারা যেন ভক্ষণ করে। তিনি বিশ্বাস করতেন এতে তার সমস্ত দিব্যজ্ঞান সরাসরি পুত্রদের রক্তে ও মজ্জায় মিশে যাবে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন এবং নকুল, এই 4 ভাই পিতার এই প্রস্তাব শুনে আঁতকে ওঠেন। সংস্কার ও আবেগের বশবর্তী হয়ে তারা এই অমানবিক কাজ করতে অস্বীকার করেন। কিন্তু কনিষ্ঠ সহদেব ছিলেন ব্যতিক্রম। সহদেব জানতেন পিতার আদেশ পালন করা তাঁর ধর্ম। তিনি পাণ্ডুর মস্তিষ্কের 3টি অংশ গ্রহণ করলেন, আর প্রতিটি গ্রাসের সাথে তার মধ্যে যেটা ঘটে গেল এক অলৌকিক রূপান্তর। প্রথম গ্রাসে তিনি দেখতে পেলেন সৃষ্টির আদি লগ্ন থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অতীত। দ্বিতীয় গ্রাসে তিনি মুহূর্তের মধ্যে জেনে গেলেন বর্তমানে বিশ্বের কোথায় কি ঘটছে। আর তৃতীয় গ্রাস, এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর।
তিনি দেখতে পেলেন ভবিষ্যৎ কুরুক্ষেত্রের ধ্বংসলীলা ও আত্মীয়দের মৃত্যু। একবার ভাবুন, একটি বালক মুহূর্তের মধ্যে হয়ে উঠল ত্রিকালজ্ঞ, কিন্তু এই জ্ঞান কি তার জীবনের অভিশাপ হয়ে দাঁড়ালো? শ্রীকৃষ্ণ জানতেন সহদেব যদি সবকিছু বলে দেন তবে যুদ্ধের ভারসাম্য নষ্ট হবে। অর্জুন হয়তো যুদ্ধই করতে চাইবেন না। তাই কৃষ্ণ সহদেবকে এক অমোঘ শর্ত বা অভিশাপ দিলেন। সহদেব, তুমি যদি নিজের থেকে কাউকে ভবিষ্যতের কথা বলো তবে সেই মুহূর্তেই তোমার মস্তক দ্বিখণ্ডিত হবে। এরপর থেকে শুরু হলো সহদেবের নীরব সংগ্রাম। তিনি জানতেন দ্রৌপদীর অপমান হবে, জানতেন কর্ণ তাদের ভাই, সব জেনেও তিনি ছিলেন নির্বাক। ধর্মের গ্লানি দূর করতে তিনি নিজের হৃদয়ের আর্তনাদকে পাথর চাপা দিয়ে রেখেছিলেন। সহদেব শুধু ভবিষ্যৎ বক্তা ছিলেন না, তিনি ছিলেন একজন অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা এবং শ্রেষ্ঠ জ্যোতিষবিদ। এমনকি কৌরবপক্ষ তার কাছে যুদ্ধের শুভক্ষণ জানতে এসেছিল। ধর্মরক্ষার্থে তিনি শত্রুকেও সত্য বলতে দ্বিধা করেননি। দক্ষিণ ভারতীয় লোকগাথায় তাকে পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ভ্রাতা হিসেবে গণ্য করা হয়। সহদেবের জীবন আমাদের শেখায় যে জ্ঞান থাকলেই হয় না, সেই জ্ঞানকে সংবরণ করার ধৈর্য থাকা প্রয়োজন। তিনি জানতেন ধ্বংস অনিবার্য, তবুও তিনি ধর্মের পথে নিজের কর্তব্য পালন করে গেছেন। আপনার কি মনে হয়, সহদেবের কি উচিত ছিল চুপ থাকা, নাকি তার উচিত ছিল সবাইকে সতর্ক করা? কমেন্টে আপনার মতামত জানান। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল আখ্যানে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের রহস্যময় গল্পে। ধন্যবাদ।